আজকের এই টিউটোরিয়ালে মূলত আমরা দেখব যে ফেসবুকের অ্যাড দেওয়ার জন্য, ফেসবুক থেকে বুস্ট করার জন্য কিভাবে আমরা আমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডটাকে ফেসবুকের সাথে অ্যাড করব এবং সেই কার্ডটা কি, সেই কার্ডটা কোথায় পাবো, কার্ড করতে হলে আমাদের কি কি লাগবে। প্রথমত হচ্ছে ফেসবুক থেকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ডলারের প্রয়োজন রয়েছে। ফেসবুককে আমাদের পে করতে হয়, শুধু ফেসবুক না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার বা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টের জন্য আমাদের আপনার একটা কার্ডের প্রয়োজন রয়েছে। এই কার্ডটা আমাদের ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে এবং এই কার্ডটা আমাদের যে ফেসবুকের অ্যাডস ম্যানেজার রয়েছে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারের সাথে এই কার্ডটাকে অ্যাড করে রাখতে হবে। অনেকেই বলেন ডেবিট কার্ড, কেউ বলেন ক্রেডিট কার্ড। মূলত এখানে ডেবিট এবং ক্রেডিটের কোনো প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের। মানে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য, ফেসবুকে বুস্ট দেওয়ার জন্য, ইউটিউবের বুস্ট করার জন্য, গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য, সবগুলোর জন্য আমাদের লাগবে একটা ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি মানে হচ্ছে কি আপনার দ্বৈত মুদ্রা, ঠিক আছে। এখন এই কার্ডটা কোথায় পাবো? আমি ব্যাংকে পাবো। কোন ব্যাংকে পাওয়া যায়? এটা ইস্টার্ন ব্যাংকে পাওয়া যায়, ইসলামী ব্যাংকে পাওয়া যায়, ডাচ বাংলা ব্যাংকে পাওয়া যায়। এই তিনটা ব্যাংক ছাড়াও আরো অনেক ব্যাংকেই পাওয়া যায়। সবগুলা ব্যাংকের নাম আমার মনে নেই বা মুখস্থ নেই, জানাও নেই। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই ব্যাংকে যাবেন, যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে কিনা। যদি প্রোভাইড করে থাকে তাহলে আপনি তাদেরকে একটা পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না বা হাতে পাবেন না। যদি আপনার ব্যাংক প্রোভাইড না করে থাকে তাহলে আমি যে তিনটা ব্যাংকের নাম বলেছি আপনি সেই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে সেই তাদের কাছ থেকে আপনি পাসপোর্ট জমা দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড আপনি নিয়ে নেবেন। এখন ডুয়েল কারেন্সি কার্ড আপনি পেয়ে গেছেন। এখন এই কার্ডে আপনি কি কি করতে পারবেন? ফেসবুকের বুস্ট করতে পারবেন, ইউটিউবের বুস্ট করতে পারবেন, ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টও দিতে পারবেন। ধরেন আপনি এই কানাডায় কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছেন, তাদের ফি দিবেন, এই কার্ড দিয়ে দিতে পারবেন। আপনি বাংলাদেশে ব্যাংকে আপনি টাকা জমা দিলে এই টাকাটা তারা আপনার কার্ডে ডলার হিসেবে এনরোজ করে দিবে বা ডলার হিসেবে লোড করে দিবে, ঠিক আছে। এখন দেখেন আমরা আছি ফেসবুকের এই জায়গা, ধরেন আমি আমার এই যে পুস্ট রয়েছে এই পুস্টটাকে আমি বুস্ট করব। আমি এই বুস্টে ক্লিক করলাম, করার পর দেখুন এইখানে আমার বুস্টটা সেট আপ করা আছে। কিভাবে বুস্ট করতে হয় আমি দেখাবো না, কারণ এগুলো অনেকবার দেখিয়েছি। আমরা সরাসরি নিচে চলে যাই। আমার বুস্টটা সম্পূর্ণ রেডি, আমার অডিয়েন্স সম্পূর্ণ সেট করা। এখন যেটা করবো আমি এটাকে বুস্ট করব। এই যে বুস্ট পুশ নাও এইখানে ক্লিক করলেই আমার বুস্ট হয়ে যাবে, যদি আমার কার্ড অ্যাড করা থাকে। আর যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে আমি যখন এই বুস্ট পুস্টে ক্লিক করব তখন দেখবেন কার্ড অ্যাড করার জন্য একটা অপশন চলে আসবে। আপনি এখানে পেপাল দিয়েও আপনি বুস্ট করতে পারেন, ভিসা কার্ড রয়েছে, অনেকগুলো কার্ড রয়েছে, এই কার্ডগুলো দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে যদি ক্লিক করি দেখুন এখন চাচ্ছে যে কার্ড ডিটেলস। এইখানে আমাদের কার্ডের ডিটেলস দিতে হবে, কার্ডের নাম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে এবং আরো দুইটা অপশন এখানে রয়েছে। এই তথ্যগুলো আমরা কোথায় পাবো? এই তথ্যগুলো আমরা পাবো কার্ডে। যখন আমরা ব্যাংকে যাব, ব্যাংক আমাদেরকে একটা কার্ড দেবে ঠিক এইরকম। আমরা যদি একটু ছবি দেখি কার্ডের, ধরেন ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড লিখে সার্চ করলাম। আমি ডুয়েল কারেন্সি কার্ড লিখে সার্চ করার পর একটা ইমেজ আমি দেখি। এই দেখুন এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, যে এই একটা ইমেজ রয়েছে, এই যে এই একটা ইমেজ এখানে আছে, এই ইমেজ আছে, তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে আরো অনেকগুলো ইমেজ রয়েছে, এগুলো হচ্ছে কার্ড। তো এইরকম কার্ড যখন আপনি হাতে পেয়ে যাবেন, এই কার্ডের মধ্যেই আপনার সমস্ত ইনফরমেশন থাকবে। এই কার্ডের মধ্যে কোন ইনফরমেশন থাকবে? এই যে এইখানে যে নাম্বারগুলো দিতে হয়, যে নাম দিতে হয়, নাম্বার দিতে হয়, এই সবগুলো আমাদের এই ধরনের কার্ডের মধ্যেই আমরা পেয়ে যাবো। এই যে এই ধরনের কার্ডের মধ্যে পেয়ে যাবো। এখানে দেখেন একটা কার্ড, অনেকগুলো নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করলাম? কার্ডের নাম্বার পেয়ে গেছি। এখন যেটা করবো আমরা এই জায়গায় এই কার্ডের যে ইনফরমেশন যেগুলো, সেই ইনফরমেশনগুলো আমরা দিব। কার্ড দেখে দেখে কার্ড হাতে নিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলেই আমার এই যে অ্যাডস ম্যানেজার রয়েছে, এই অ্যাডস ম্যানেজারের সাথে আমার কার্ডটা অ্যাড হয়ে যাবে। এবং যখন আমি এখন যদি আমি এখানে পুস্ট নাও ক্লিক করি তাহলে আমার এই পোস্টটা বুস্ট হয়ে যাবে বা ইন রিভিউতে চলে যাবে। আচ্ছা, এই অপশন ছাড়াও আমরা আরেকটা অপশন থেকেও আমরা কার্ড অ্যাড করতে পারি। সেই অপশনটা কি? সেই অপশন ধরুন আমরা এখন আছি আমাদের ফেসবুক পেজে, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে পারি। আমরা এই জায়গা থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে পারি। এখান থেকে যে অ্যাড সেন্টার রয়েছে এখান থেকেও যেতে পারি, অথবা আমরা যদি ইউআরএল রয়েছে, যে ইউআরএল, এই ইউআরএল এর দেখুন www.facebook.com/ তারপর যত কিছু এখানে লেখা আছে সবগুলো আমরা ডিলিট করে ফেলবো। ডিলিট করে এখানে লিখবো শুধুমাত্র অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে যখন আমরা এখানে ইন্টার দিব,
ইন্টার দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব, তারপর দেখুন এই ধরনের একটা হোম পেজ আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আমরা যদি অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে এই যে ক্রিয়েট অ্যাড এইখানে আমরা ক্লিক করব। আর যদি আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে চাই তাহলে নিচে দেখুন এখানে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড অটোমেটিকলি আমাকে শো করাচ্ছে, কারণ আমার এই অ্যাড এই সেন্টারে এই অ্যাডস ম্যানেজারে কোনো অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করা নেই, এই জন্য অটোমেটিকলি আমাকে এখানে অপশন দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে ক্লিক করেও পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো যদি আপনাকে এইভাবে সাজেস্ট না করে তাহলে আপনি কি করবেন, বাম দিকে দেখুন এইখানে বিলিং রয়েছে, বিলিং এ মাউস নেবেন, নেওয়ার পর নিচে দেখুন অ্যাড আপনার অ্যাকাউন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং আপনি এখানে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পর নিচে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন এইখানে সরি এই যে পেমেন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে যাবো আমরা কোথায়, পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর একটু অপেক্ষা করব, তারপর দেখবেন নিচে রয়েছে আমাদের এই যে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আমাদের কোনো ব্যালেন্স নেই, কোনো কার্ডও অ্যাড করা নেই এখানে, কিন্তু ডান দিকে আছে কি আমাদের অ্যাড পেমেন্ট মেথড। আমরা যদি এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি ঠিক আগের মতোই আমাদেরকে একটা অপশন দেখাবে, এই যে ঠিক আগের মতোই যেভাবে আমরা আগে দেখেছিলাম যে কার্ডের বিভিন্ন অপশন চাচ্ছে, আমরা পেপাল দিয়েও করতে পারবো, অন্য অন্য কার্ড দিয়েও করতে পারবো। আমি আবার আগের মতো যদি নেক্সটে ক্লিক করি দেখুন এইখানে আমার ঠিক আগের মতোই এখানে কার্ডের নাম চাচ্ছে, কার্ডের নাম্বার চাচ্ছে এবং আরো কিছু তথ্য চাচ্ছে। আপনি কার্ডটা সংগ্রহ করে কার্ড হাতে নিয়ে দেখে দেখে এইগুলো এখানে টাইপ করবেন, টাইপ করার পর আপনি সেভে ক্লিক করলেই আপনার অ্যাডস ম্যানেজারের সাথে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তখন আপনার কার্ডে যদি কোনো ডলার থাকে তাহলে আপনি যেই বুস্ট করবেন সেই পুশটি আপনার বুস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট টিউটোরিয়াল। আশা করি আপনি এখন নিজে নিজেই আপনার ফেসবুকের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন।